একমাত্র ঠাকুরমণি জানে কতখানি চাই বাপু। হ্যাঁ, রোজই রাত্রে ঘুমের মধ্যে কতবার স্যার স্যার করে ডেকে উঠি আর বলি, স্যার আমার মাথাখানা ব্যথা করছে, দাও না একটু মাথার মধ্যে হাত বুলিয়ে। তারপরে চোখ মেলে দেখি স্যার নেই গো, বিছানাটা ফাঁকা। হ্যাঁ, যাতে তোমার স্যার তোমার কাছে ফিরে আসে, আমি তার জন্যই তো এত চেষ্টা করছি রাঙা পিসি। বলো, তোমার কান্না দেখে আমার এত কষ্ট হচ্ছে, তার জন্যই তো আমি চেষ্টা করছি এত রাঙা পিসি। তা না হলে আমার কি দরকার আছে বলো তুমি? হ্যালো, আমার স্যার ঠিক ফিরে আসবে তো আমার কাছে? আসবে না মানে? ঠিক আসবে, তুমি শুধু সইটা করে দাও রাঙা পিসি। আমার সোনা, লক্ষ্মী সোনা রাঙা পিসি, দাও তো। এই তো, ভেরি গুড। বেকাবুকি তুই যা বলছিস আমি কিন্তু অক্ষরে অক্ষরে পালন করছি বাপু। আমার স্যার ঠিক ফিরে আসবে তো আমার কাছে? বল না, ঠিক ফিরে আসবে তো? আমি বলছি তো রাঙা পিসি, কাঁদে না, সব ঠিক হয়ে যাবে। এতবার করে কেন বলছো রাঙা পিসি? কেন বলছো এতবার করে? তুমি দেখো না, আমি যখনই এই কাগজটা নিয়ে অমর্ত্য আঙ্কেলকে দিতে যাব, তখনই বাবুর টনক নড়বে, সুসুর করে চলে আসবে তোমার কাছে। তুমি দেখো রাঙা পিসি, ঠিক চলে আসবে। কেঁদো না, কেঁদো না, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো রাঙা পিসি। আর কাঁদে না আমার লক্ষ্মী রাঙা পিসি, আমার সোনা রাঙা পিসি। ঘুমিয়ে পড়ো কেমন? আমি আসি, শুয়ে পড়ো। গুড নাইট। সোনা বউ, এখনো তুমি কাঁদবে? তুমি কাঁদলে যে আমার বড় অপরাধ বোধ হয় সোনা বউ। যতবার তোমার চোখের জল দেখি ততবার মনে হয় আমি একটা পাষণ্ড, একটা মেয়ে, চিরকালের মতো সমস্ত আনন্দ, হাসি, বাসনা, কামনা, আকাঙ্ক্ষা সব আমি কেড়ে নিয়েছি। শুধু কেড়ে নিইনি, দুপায়ের দোলে শেষ করে দিয়েছি। এই অপরাধের ভারে যে আমি এখনই বড় বিপর্যস্ত হয়ে আছি সোনাবু। আমার জীবনে কোনো আশা আকাঙ্ক্ষা ছিল না, কিন্তু জীবন আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়ে বাঁচে। তা না হলে তুমিই বলো, তুমি যখনই আমাকে সোনা বউ বলে ডাকছো, তখনই আমার বুকের ভেতরে তোমাকে প্রথম দেখার মতো আনন্দ উত্তেজনা আসছে কেন? কোথায় ছিল এতদিনকার এই অনুভূতি? কোথায় লুকিয়েছিল গো? আমি যে নিজেও জানতাম না। শোনাবো, আমার গায়ে যে কাঁটা দিচ্ছে। শোনাবো, আমার শরীরের ভেতরে যে এক অস্থির কলরব, মনে হচ্ছে হাজার হাজার পাখি ডাকছে। কোনো একটা দৈত্য যেন এতদিন তাদের কণ্ঠরোধ করেছিল, আজ তারা সবাই মুক্তি পেল।
আর সেই মুক্তির আনন্দে সবাই ডাকতে আরম্ভ করেছে। বিশ্বাস হলো কিনা জানি না শোনাবো, শুধু আমার ভেতরে যা ঘটেছে আমি সেই কথাটুকুই বললাম। আমি তো বিশ্বাসই করতে চেয়েছিলাম গো। আমার ভেতরে কোনোদিন কোনো অবিশ্বাস ছিল না। অবিশ্বাস কি তাই আমি কখনো জানতাম না। আমি তো তোমার কাছ থেকে শিখেছি অবিশ্বাস কাকে বলে। আমি ভাবি জানো, আমি ভাবি এখন যদি ওপারের ডাকও আসে তাহলে কেউ বলবে না যে অকালেই চলে গেল। তাই বিশ্বাস করো, তোমাকে আমি দুঃখ দিতে চাই না, কিন্তু কি করব বলো, যতই না চাই কথাগুলো যে ঠিক বেরিয়ে আসে। অভিমান ছিল, আর ভালোবাসা না থাকলে তো অভিমান থাকতে পারে না কমলিনী। এতকাল যখন কাছে ছিলে না সে একরকম মানিয়ে নিয়েছি, আজ যখন কাছে এসেছো আবার চলে যাবে না তো, সেটা কিন্তু এই বয়সে আর সহ্য করতে পারবো না। আমি খারাপ লোক তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু তাই বলে এতটা খারাপ নই কমলিনী। এতদিন পরে যখন ফিরে এসেছি তখন তোমার সঙ্গে বাকি জীবনটা কাটাবো বলেই ফিরে এসেছি। যদি আমাকে যেতেও হয় তাহলে তোমাকেও সঙ্গে নিয়ে যাব কমলিনী। এ বয়সে আমি আর কোথায় যাব? এ সংসার ছেড়েই বা কোথায় যাব? কমলিনী, আমার যে একটা বৃহত্তর কাজের জগৎ আছে সেটা তুমি জানো। জীবনে আর যাকেই ফাঁকি দিয়ে থাকি না কেন, আমার কাজকে কোনোদিন ফাঁকি দিইনি। আর বাকি যা আছে সব কিছু চলে যাবে, শেষ হয়ে যাবে, থেকে যাবে শুধু আমার কাজ। সেই কাজের জন্যে আমার একটা বড় ক্ষেত্র প্রয়োজন কমলিনী। এখানে বরাবর থাকলে আমি আটকে যাব। না না, যেতে তো তোমাকে হবেই, আর তুমি যাবেও। আমার কর্মক্ষেত্র কিন্তু আমার সংসার। যারা একদিন আমাকে দেখে এসেছে, শুধু দেখে না, আমাকে মাথায় করে রেখেছে। যখন তুমি ছিলে না তারা ছিল, আজকে তুমি এসেছো, তাই বলে তাদের আমি অবহেলা করতে পারবো না। এত বড় অকৃতজ্ঞ আমি নই। তাহলে আচ্ছা, তুমি তো আমার সঙ্গে মাঝে মাঝে যাতায়াত করতে পারো, আমি তো মাঝে মাঝে আসবো। হ্যাঁ, এতদিন তো বাড়ি ঘর পাইনি, কিছু আপনার লোকেদেরও পাইনি। আজকে সেই পেয়ে আমার মনে, আজ দেখছি যখন আমার এরা এতজন আপনার মানুষ, আমার এত সন্তান সন্ততি, আমারই তো এরা, আমারও তো কম মায়া পড়েনি এই কদিনে। তাই আমি চলে গেলেও ফিরে আসবো কমলিনী। তাই বলছিলাম, তুমি যদি আমার সঙ্গে যেতে, আবার আমারই সঙ্গে মাঝে মাঝে আসতে। তা হয় না গো। তোমার যেমন একটা নিজের জগৎ আছে, তেমনি আমারও একটা নিজের জগৎ আছে। রাঙা পিসি সই করে ফেরত পাঠিয়ে দিয়েছে কাগজটা।